আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তৃতীয় শ্রেণীর আমার বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে 2025 সালের নতুন বইটি রয়েছে তার পাঠ 17 আমাদের উৎসব এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং এর সমাধান করব। তাহলে আসো আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই। দেখো, অনুশীলনীমূলকের প্রশ্নে রয়েছে শব্দ লিখি। জাঁকজমক অর্থ আড়ম্বর, অঞ্চল, এলাকা, পার্বত্য শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি, আলপনা অর্থ নকশা, প্রদীপ, বাতি। এখন আমরা অনুশীলনীর বাক্য বলি ও লিখি। দেখো, 1 নম্বরে রয়েছে বাক্য বলি ও লিখি। উৎসব, মুসলমানদের উৎসব দিয়ে বাক্য হচ্ছে মুসলমানদের প্রধান উৎসব ঈদ। এরপরে বাক্য গঠন রয়েছে বরণ, পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এরপরে বাক্যটি রয়েছে আলপনা, লক্ষ্মী পূজায় অনেক বাড়িতে আলপনা আঁকা হয়। জন্মদিন পালন করা একটি পারিবারিক উৎসব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু শব্দ দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। এই বাক্যগুলো তোমরা তোমাদের অনুশীলনীমূলক অধ্যায় থেকেই যে দিতে হবে তা নয়, এগুলো তোমরা তোমাদের মতো বানিয়ে লিখতে পারবে। তবে তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমরা যেই শব্দটি দিয়ে বাক্য তৈরি করছো তোমাদের এই লাইনের ভিতরে ওই শব্দটি থাকতে হবে এবং বাক্যের লাইনের মিলকরণ থাকতে হবে। দেখো, এখানে আমি বাক্য তৈরি করে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো করে বাক্য তৈরি করতে পারো। দেখো, 2 নম্বর প্রশ্নে কি লেখা আছে, ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে কিছু খালি জায়গা রয়েছে আর এখানে কিছু শব্দ রয়েছে। এই শব্দগুলো দিয়ে কি করতে বলেছে? খালি জায়গাগুলো পূরণ করতে বলেছে। এই ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গাগুলো পূরণ করতে বলেছে। দেখো, এখানে কতে রয়েছে ঈদগাহে সবাই কি যায়? এই যে এখান থেকে আমরা নিয়েছি নামাজ পড়তে যায়। খ নম্বরে রয়েছে পহেলা বৈশাখ। এই যে এখান থেকে আমরা পহেলা বৈশাখ নিয়ে এখানে বসিয়ে দিয়েছি। এখানে হবে পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। গতে রয়েছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব কি? দুর্গাপূজা। ঘতে রয়েছে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বৌদ্ধ পূর্ণিমায়। কোন পূর্ণিমায়? বৌদ্ধ পূর্ণিমায় সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়। এরপরে 3 নম্বরে রয়েছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। মুসলমানদের প্রধান উৎসব হচ্ছে কি? ঈদ। মুসলমানদের প্রধান উৎসব ঈদ। এই যে এখানে ডান পাশে শব্দ রয়েছে, এই শব্দগুলো দিয়ে বাম পাশের শব্দের সঙ্গে মিল করতে বলেছে। মুসলমানদের প্রধান উৎসব ঈদ। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে কি? দুর্গাপূজা। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। আর খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে কি? বড়দিন। এভাবে তোমরা ডান পাশে শব্দ নিয়ে বাম পাশের শব্দের সঙ্গে মিলকরণ করে নিবে। এরপরে 4 নম্বরের প্রশ্নে বলেছে বুঝে নিই। এখানে 2টি শব্দ দিয়েছে আর এই শব্দ দিয়ে আমাদেরকে বা এর শব্দের অর্থগুলো পড়তে বলেছে। দেখো, পাচন, বিভিন্ন সবজি দিয়ে সিদ্ধ করে তৈরি করা খাবার। পাচন অর্থ কি? বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার। মানে বিভিন্ন প্রকারের সবজি সিদ্ধ করে যে খাবারটি তৈরি করা হয় তাকেই পাচন বলে। বুদ্ধবিহার অর্থ বুদ্ধদের প্রার্থনার স্থান। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 5 নম্বর প্রশ্নে রয়েছে মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক, ঈদুল আজহা কাদের উৎসব? উত্তর, ঈদুল আজহা মুসলমানদের উৎসব। খতে আছে কোন পূজা শরৎকালে হয়? উত্তর, দুর্গা পূজা শরৎকালে হয়। কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? উত্তর, বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। ঘতে আছে কোন উৎসবে ক্রিসমাসটি সাজানো হয়? উত্তর, খ্রিস্টানদের বড়দিন উৎসবে ক্রিসমাসটি সাজানো হয়। এরপরে প্রশ্নতে বলেছে নিচের ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলি ও লিখি। দেখো, এখানে আমরা কিছু উৎসবের ছবিগুলো দেখতে পাচ্ছি আর এই ছবিগুলোকে দেখে আমাদের বলতে হবে কোনটি কোন উৎসবের ছবি এবং কি লিখতে হবে। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি সান্তাক্লজকে, যে নাকি এটি একটি কি সান্তাক্লজের ছবি।
খ্রিস্টানদের বড়দিন উৎসবে লাল পোশাক পরা সান্তাক্লজ শিশুদের উপহার দেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কুলাকুলির দৃশ্য। এটি কুলাকুলির দৃশ্য। মুসলমানদের প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ শেষে মুসলমানরা এভাবে কুলাকুলি করে। এরপরে ছবিটি দেখে আমরা বুঝতে পারছি এটি দুর্গাপূজার ছবি। হিন্দুদের প্রধান দুর্গাপূজা উৎসব। এটি হচ্ছে কি হিন্দুদের প্রধান দুর্গাপূজার উৎসব। এরপরে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধদের সবচেয়ে বড় উৎসব। এটা হচ্ছে কি বুদ্ধদের সবচেয়ে বড় উৎসব। বুদ্ধ পূর্ণিমায় এই উৎসবটি পালন করা হয়। আর এই ছবিটি হচ্ছে কি বুদ্ধ পূর্ণিমার ছবি। এরপরে দেখো এখানে আমরা একটি নাগরদোলা দেখতে পাচ্ছি। এটি কি নাগরদোলার ছবি। বাঙালির প্রধান উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলার প্রধান আকর্ষণ এই নাগরদোলা। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি একটি কি উৎসব নিয়ে কি এই ছবিগুলো দেখে আমরা বিভিন্ন উৎসবের নাম জানতে ও বুঝতে পারলাম। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে শিখে নিবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো শিক্ষার্থী বন্ধুরা। আল্লাহ হাফেজ।